টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের অপেক্ষায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, যাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, জিডিপি প্রবৃদ্ধি ও দারিদ্র্যের হার শূন্যে নামানো। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তবে ব্যবসায়ীরা বলছেন, একটানা ক্ষমতায় থাকায় অর্থনৈতিক উন্নয়ন সহ অন্যান্য মেগা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে আওয়ামী লীগের জন্য। এ নিয়ে 11তম বারের মতো জাতীয় সংসদ নির্বাচন দেখল যাতে প্রায় প্রতিটি নির্বাচনেই কিছু না কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। ব্যতিক্রম হয়নি এবারও। শেষ পর্যন্ত দলীয় সরকারের অধীনে দেশের সবকটি রাজনৈতিক দলের অংশগ্রহণেই হয়েছে নির্বাচন, যাতে শরিকদের ছাড়াই 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের এই অভূতপূর্ব সাফল্যের পিছনে কি কাজ করেছে, কেনই বা টানা 3 বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রাখলেন ভোটাররা? বিজয় প্রত্যাশিত। মানুষ কিন্তু আশা করছিল যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যে জোট, মহাজোট বা যে রাজনৈতিক দল জনগণের সামনে উপস্থাপন করেছে, তাদের নিজস্ব ইশতেহার, তারা কি বলতে চায়, তারাই বিজয় অর্জন করবে। 299টি আসনের মধ্যে সর্বসাকুল্যে 7টি আসনে জনরায় নিজেদের পক্ষে নিতে পেরেছে ঐক্যফ্রন্ট। অবশ্যই ফলাফল প্রত্যাখ্যানও করেছে জোটটি। তবে জনগণের সামনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দৃশ্যকল্প হাজির করতে না পারাও বিএনপি সহ অন্য দলগুলোর ভরাডুবির কারণ বলে মনে করেন এই বিশ্লেষক। বিএনপি কোনো ভিশন উপস্থাপন করতে পারেনি। যেমন ক্ষমতাসীনদের প্রতি মানুষ, ক্ষমতায় যারা থাকেন তাদের তো কিছু ভুল ত্রুটি থাকে। এখন সেই ভুল ত্রুটির পরিমাণ কতটা এবং সেগুলোকে মানুষ কিভাবে নিয়েছে, এবং এই ক্ষমতাসীনদেরকে ছাড়া অন্যদেরকে যে মানুষ পছন্দ করবে, অন্যরা ভালো কি বিকল্প উপস্থাপন করেছে, ক্লিয়ার কোনো বিকল্প তো মানুষের সামনে ছিল না। তো মানুষ তাহলে কি দেখে আপনার ভোট বিপ্লব করবে? বিশ্লেষকরা বলছেন, জনগণের আস্থার প্রতিদান দিতে হবে বিজয়ী পক্ষকে। একই সাথে অনিয়মের যে অভিযোগ পাওয়া গেছে সেগুলোর বিচার বিভাগীয় তদন্ত গণতন্ত্রকেই আরও সমৃদ্ধ করবে বলে মত তাদের। সহিংসতা এবং যে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো বা যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, সেগুলো একটি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অনুসন্ধান করে তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাহলে হবে কি, আমি মনে করি যে এই যে একটা অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠিত হচ্ছে, এই সরকারের আস্থা, আত্মবিশ্বাস এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে। নির্বাচনের মতোই আগামীর উন্নয়নও যেন অংশগ্রহণমূলক হয়, নতুন সরকারকে সেদিকে মনোযোগী হবার আহ্বান জানালেন এই বিশিষ্ট জনেরা। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।